2019 সালে পাক বংশোদ্ভূত সিকান্দার ও সাকিব জুলফিকার ভারতের ভিসা পাননি। এর আগেও 2017 সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা, 2024 সালে ইংল্যান্ডের রেহান আহমেদ ও শোয়েব বশির ভিসা জটিলতায় পড়েছিলেন। তারাও সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস দলেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাদের ক্ষেত্রেও একই জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই বিতর্কের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে 4 ক্রিকেটারের ভিসার আবেদন খারিজ করা হয়নি, বরং বিষয়টি এখনও যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাস এই 4 ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে এবং তাদের কাছে আরও কিছু নথি চাওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের চূড়ান্ত ছাড়পত্র পেলেই ভিসা দেওয়া হতে পারে। আলী খানের ব্যক্তিগত ক্যারিয়ারও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হয়ে 15টি ওয়ানডে ও 18টি টি-20 খেলেছেন। ওয়ানডেতে তার উইকেট 33টি আর টি-20 16টি। আন্তর্জাতিক স্বীকৃত টি-20তে তার ম্যাচ সংখ্যা 99, উইকেট নিয়েছেন 93টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি পরিচিত নাম। খেলেছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-20 এবং মেজর লিগ ক্রিকেটে। একসময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও যুক্ত ছিলেন, যদিও মাঠে নামার সুযোগ তখন পাননি। 2026 সালে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র রয়েছে এ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। শক্তিশালী এই গ্রুপে যুক্তরাষ্ট্রের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।